গ্যাপ আপ অ্যান্ড ওভারলেপ এসএনআর, ঠিক আছে। গ্যাপ আপ মার্কেট কেন করে বা গ্যাপ ডাউন মার্কেট কেন করে, ওভারলেপ কেন হয়ে থাকে, ঠিক আছে। তো ধরেন এখন এগুলা হচ্ছে আপনার মার্কেটের একটা রিজন হয়ে গেছে, এটা অলওয়েজ আমরা দেখতে পাই, তাই না? অলওয়েজ আমরা দেখতে পাই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট করতেই আছে, ঠিক আছে। তো এগুলো এখন আমাদের কি হয়ে গেছে, মার্কেটের একটা নিয়ম হয়ে গেছে যে মার্কেট শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেই থাকে। তো এখন আমরা এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলা কিভাবে হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড করবো যে এই গ্যাপ আপ গুলা কেন হইতাছে, এবং এগুলা যদি আমরা ট্রেড করতে চাই তাহলে কিভাবে হচ্ছে ট্রেড করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বুঝবো যে ফরমেশনগুলা কিভাবে হয়, বিশ্লেষণ সহকারে বোঝার ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা এগুলাতে এরপরে কিভাবে ইউজ করব সেগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। তো আসেন, ধরেন মার্কেটে কি করতেছে, বায়াররা উপর দিকে আসতেছে, আমরা দেখি যে বায়াররা উপর দিকে আসতেছে, ঠিক আছে, পারফেক্টলি আসতেছে। হঠাৎ করে মার্কেট কি করলো, পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে ওপেন হয়েছে। ওকে, তো গ্যাপ ডাউন করে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর দেখি ধীরে ধীরে উপর দিকে চলে যায়, ধীরে ধীরে উপর দিকে চলে যায়। এখন এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউনটা কেন করছে, গ্যাপ ডাউনটা করার কারণ কি, এই জায়গায় গ্যাপ ডাউন কেন করলো মার্কেট, ঠিক আছে। তো ধরেন আপনার এই জায়গায় কি আছে, এই জায়গায় আপনাকে এরকম ধরে নিতে হবে যে এই জায়গায় কোনো কি আছে, এসএনআর লেভেল আছে, এসএনআর লেভেল আছে, যেই এসএনআর লেভেলটা আপনি জানেন না অথবা চিনেন না, ঠিক আছে। ধরেন এসএনআর লেভেল আছে। তো এখন এই যে এসএনআর লেভেলটা মার্কেটের হিট হইছে, কি হইছে, হিট হইছে। বায়াররা কি, বায়াররা স্ট্রং, কি করতে চায়, মার্কেটের এই লেভেলটা ভেঙে মার্কেট উপর দিকে যেতে চায়, উপর দিকে যেতে চায়, অথবা মার্কেটের টার্গেটটা উপরে। এখন এই জায়গায় বায়াররা যদি কন্টিনিউ করতে চায় তাহলে কি করতে পারে, কি করতে পারে, এই জায়গায় যদি বায়াররা কন্টিনিউ করতে চায় তাহলে হচ্ছে এই জায়গায় মার্কেট কি করবে, গ্যাপ ডাউন করবে। ধরেন মার্কেট হচ্ছে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর ফার্স্ট অফ অল যদি উপরে চলে যায়, বোঝার ট্রাই করবেন, অনেক অ্যাডিশনাল কনফার্মেশন, অনেক অ্যাডভান্স লেভেলের এই কথাগুলো হয়ে থাকে। মার্কেটে যাবেন, কাজে দিবে, কাজে যদি না দেয় আমার সাথে পার্সোনালভাবে নক দিয়ে দেখিয়ে দিব কিভাবে কাজে দেয়। এই জায়গায় হচ্ছে মার্কেট যদি ওপেন হয়, ঠিক আছে, লজিক্যাল কথা বলতেছি, প্রত্যেকটা কথার কথার পিছনে হচ্ছে লজিক থাকে। দেখেন, গ্যাপ ডাউন করছে কেন, মার্কেটের লেভেল হিট হয়েছে এই লেভেলটা ব্রেক করার জন্য। একই কথায় বলা হয় যে এই লেভেলটা ব্রেক করার জন্য, ঠিক আছে। এখন যদি গ্যাপ ডাউন করার পর ফার্স্ট অফ অল মার্কেট নিচে না যায় ওপেন করে এইরকম করে উপর দিকে চলে যায়, তাহলে কি করবেন, ওই জায়গায় ছেড়ে দিবেন, মার্কেটকে ছেড়ে দিবেন, যেতে দেন, চলে যাও, কারণ সব অপরচুনিটি নিতে না, সব অপরচুনিটি নিতে নাই। এখন আপনি চাইতেছেন সব অপরচুনিটি নিতে নাই। এখন ধরেন মার্কেট এই জায়গায় কি করছে, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে ওপেন হওয়ার পর যদি উপরে আসে, এগেইন এই লেভেলটা আপনি দেখেন সুপার স্ট্রং, মার্কেট এই জায়গায় মোমেন্টামটাও লুজিং হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই জায়গায় গ্যাপ ডাউন করার পর মার্কেট ফার্স্ট অফ অল যদি উপরে আসে, এগেইন এই লেভেল থেকে সেলাররা এন্টার হয়, ওই জায়গায় ডাউনের জন্য সেল করতে পারবেন, কি করতে পারবেন, ওই জায়গায় ডাউনের জন্য ট্রেড করতে পারবেন, এই ক্যান্ডেলটাতে সেল করতে পারবেন। মার্কেট নিচে চলে যাবে, মার্কেট নিচে চলে যাবে, ঠিক আছে। কিন্তু যদি মার্কেট এই জায়গায় গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করার পর প্রথমে নিচে আসে, নিচে কোনো লেভেল থাকে, এই ক্যান্ডেলের মধ্যে কোথায় বায়ার একটি লেভেল ছিল সেটা, অথবা থার্ড ক্যান্ডেলের আপার উইক, অথবা এই ক্যান্ডেলের 50% লেভেল, যে কোনো একটা লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হয়, ঠিক আছে, বায়াররা রিয়েক্ট করে, তখন গ্রিনে কনভার্ট হয়েছে, ট্রেড প্লেস করেন, মার্কেট ধীরে 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 উপর দিকে চলে যাবে। মার্কেট গ্যাপ ডাউন করছে কিসের জন্য, লেভেলটা ব্রেক করার জন্য, নিচে থেকে কনফার্মেশন এগেইন কারা অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, তাহলে মার্কেট কি করবে, মার্কেট ওই জায়গায় হচ্ছে ধীরে ধীরে চলে যাবে, কোথায় চলে যাবে, উপর দিকে এখন আপনি এই জায়গায় মার্কেট কি হয়েছে, জায়গাতে আমাদের উপর দিকে চলে গেল, কেন গ্যাপ ডাউন করছে, কোনো লেভেলকে ব্রেক করার জন্য। এখন যদি আমরা একই বাক্যে, এক কথায়, ঠিক আছে, একই বাক্যে জায়গায় সার মর্ম যদি বলতে চাই, ঠিক আছে, সার মর্মটা কি হবে, মার্কেট যখন গ্যাপ ডাউন করবে তখন প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করবে কতটুকু, গ্যাপ ডাউন করবে মার্কেট, জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করবে, এখনকার সময় অনেকে বলতেছে আপনার 80% ফলো করতেছে, তাহলে 80% ফলো করলে তো ওই জায়গায় ট্রেড করা উচিত আমাদের, ট্রেড করা না, জায়গায় আমি বলবো ফলো করতেছে প্রিভিয়াস ক্যান্ডেলকে কত পার্সেন্ট, 60%, ঠিক আছে। বাট ওই জায়গায় 60% ফলো করতেছে, এখন আপনি ওই জায়গায় যদি
আপনার এডিশনাল কনফার্মেশন নিয়ে কাজ করেন, তাহলে ওই জায়গায় অ্যাকুরেসি পাবেন 80%। কত পার্সেন্ট? 80% অ্যাকুরেসি মার্কেটে, ঠিক আছে? তাহলে 80% যে কন্টিনিউ করবে এটা বলতেছেন, ঠিক আছে? এগুলা রাইট, কিন্তু এটা কনফার্মেশনের সাথে। কিন্তু আপনি তো কনফার্মেশন জানেন না। ডাইরেক্টলি যদি আপনি ট্রেড করেন তাহলে 60% অ্যাকুরেসি পাবেন যে প্রিভিয়াস ক্যান্ডেলকে মার্কেট ফলো করতেছে গ্যাপ ডাউনের মাধ্যমে। ওকে, ট্রেন্ডটা হতে হবে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে যদি হয় আর গ্যাপ ডাউন করে তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করবে। ওকে, এখন এই জায়গায় গ্যাপ ডাউন করছে, তাহলে বায়াররা যদি গ্যাপ ডাউন করে তাহলে কি সেলাররাও গ্যাপ ডাউন করবে? না, সেলারদের অপোজিট হয়ে থাকে। সেলাররা সবসময় উল্টো হয়ে থাকে, কারণ বায়াররা ক্যান্ডেলের ওপেন লেভেল বায়ারদের নিচে আর সেলারদের উপরে। এখন যদি এই জায়গায় দেখেন আপনি, জায়গায় ধরেন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতেছে, মার্কেট এই জায়গায় কি গ্যাপ ডাউন করবে? না, বায়াররা সেলাররা যদি গ্যাপ ডাউন বায়াররা যদি গ্যাপ ডাউন করে তাহলে সেলাররা গ্যাপ আপ করবে। গ্যাপ আপ করছে, কন্টিনিউ করছে, ওই জায়গায় লেভেল মার্কেট ক্রিয়েট করছে, ঠিক আছে? সেম লেভেল হবে। ধরেন গ্যাপ ডাউন করছে, এখন এই জায়গায় যে লেভেলগুলা, এটা কি লেভেল আকারে নেবেন আপনি নাকি জোন আকারে নেবেন? অবশ্যই আপনি যদি লেভেল আকারে নিয়ে কাজ করতে চান তাহলে এই লেভেলটা নেবেন। আপের দিকে মার্কেট যেতেছে, 3 ক্যান্ডেলের ওপেন লেভেল নেবেন। এখন যদি মার্কেট এই লেভেলে আপনি লেভেল আকারে কাজ করতে চান তাহলে এটাতে কাজ করবেন। তো আমরা লেভেল আকারে কাজ করব না, আমরা জোন আকারে কাজ করব। তখন আমাদের জোনটা কি হবে? আমাদের জোনটা হবে এটা। ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথায়? সাপোর্টে, তাহলে এটা হবে সাপোর্ট। ক্লোজ হয় কোথায়? রেজিস্ট্যান্সে, এটা হবে রেজিস্ট্যান্স। তাহলে এই জায়গায় কি হলো? এসএনআর লেভেল হলো এটা। এসএনআর লেভেল না, এটা এসএনআর লেভেল না, এটা হবে এরকম করে এসএনআর জোন। এসএনআর জোন সেম ভাবে রেড ক্যান্ডেলের স্ট্রং হবে কোনটা? এই জোনের মধ্যে স্ট্রং থাকে না? স্ট্রং থাকে। যেমন ভাবে একটা কালার চেঞ্জ লেভেলে আপনার লোয়ার উইকটা স্ট্রং হয়ে থাকে, কি হয়ে থাকে? লোয়ার উইকটা স্ট্রং হয়ে থাকে। তেমনই ভাবে একটা ওভারলেপ লেভেলে নিচের যে লেভেলটা হবে সেটা স্ট্রং হবে, ঠিক আছে? ওটাই স্ট্রং হবে, মনে রাখবেন। আর গ্যাপ আপে রেড ক্যান্ডেলে সেলারদের লেভেলে তখন ওটা আপ, উপরে যে লেভেলটা ওটা স্ট্রং হবে। তাহলে দেখেন আমরা সেলারদের জন্য রেজিস্ট্যান্স, তাহলে এটা কি হবে? রেজিস্ট্যান্স। আর এই জায়গায় নিচে এসে ক্লোজ দিছে সাপোর্ট। সাপোর্ট, তাহলে এটা হয়েছে না জুন। এই দুইটা নেবেন, জুন হয়ে গেল। ওকে, এখন এটা আপনার যে মার্কেট কন্টিনিউ করার জন্য কেন করে সেটা আমরা ফরমেশন জানতেছি, পরে এটাই আমরা ইউজ জানতেছি, ঠিক আছে? কিভাবে হচ্ছে আমরা কন্টিনিউ করার জন্য কিভাবে হচ্ছে ইউজ করব আর কিভাবে রিভার্স করব, কিভাবে রিভার্স করব সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, এখন দেখেন গ্যাপ, মার্কেট গ্যাপ লেভেল কেন ক্রিয়েট করে দেয়? ঠিক আছে, গ্যাপ লেভেল কেন ক্রিয়েট করে দেখে, তো এই গ্যাপ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের গ্যাপটা মার্কেট কেন ক্রিয়েট করে, তবে হচ্ছে আমরা গ্যাপের মধ্যে ট্রেড প্লেস করতে পারি, অথবা গ্যাপ করার সাথে সাথে আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারি। তারপরে তো আমরা লেফট সাইডের লেভেলে যখন আমরা আমরা লেফট সাইডের এই এগুলো হচ্ছে আমাদের লেফট সাইড লেভেল, এগুলো আমরা শিখতেছি। তারপরে হচ্ছে লাইভ মার্কেটিং আমরা এক্সিকিউট করব, কিভাবে কিভাবে ট্রেড করবো সেটা আমরা শিখবো সামনের দিকে। ওকে, এখন জাস্ট ফরমেশনগুলো শিখতেছি এবং এগুলা দিয়ে আমরা শিওর শট কিভাবে এগুলো শিখতেছি। ওকে, দেখেন এখন আসেন এই জায়গায় কি করতেছে, পায়রা উপর দিকে কন্টিনিউ করতে। ওকে, তো বায়াররা উপর দিকে কন্টিনিউ করতেছে, ঠিক আছে? মার্কেটে এই জায়গায় মার্কেট করছে, এরকম হতে পারে যে হঠাৎ করে আমরা দেখি গ্যাপ আপ করি, হঠাৎ করে আমরা দেখি যে গ্যাপ আপ করে মার্কেট উপর দিকে চলে যায়, হঠাৎ করে মার্কেট গ্যাপ আপ করে উপর দিকে চলে যায়। কেন হয় এই গ্যাপ আপটার পিছনে? রিজনটা কি? গ্যাপ আপটার পিছনে রিজনটা কি? ঠিক আছে, গ্যাপ আপটার পিছনে রিজনটা কি, এটা কেন হয়ে থাকে? তো দেখেন, ধরেন মার্কেট এই জায়গায় আপনার এরকম হতে পারে যে কোনো হিডেন এসএনআর আছে কোথায়? এই জায়গায় আপনার ওপেনে হতে পারে, অথবা আপনার উইকে লেভেল দ্বারা টাচ করতে পারে। ওকে, এখন দেখেন যদি মার্কেট এই জায়গায় আপনার একটা হিডেন এসএনআর যে কোনো একটা লেভেলে টাচ হয়েছে, এখন মার্কেট কি করতে চায়? কন্টিনিউ করবে কতটুকু আর রিভার্স করবে কতটুকু? এই জায়গায় এক বাক্যে বলা যায় যে আপনার কি করবে, জায়গায় এক বাক্যে বলা যায় আপনার কি হতে পারে, মার্কেট কন্টিনিউ করতে পারে 60, অধিকাংশ বেশি থাকবে। কিন্তু আপনার এটাতে আমি বলি নাই যে রিভার্স করবে কিভাবে, ঠিক আছে? রিভার্স করবে কিভাবে আপনাদের কোয়েশ্চেনও হয় না, করেন নাই আপনারা, রিভার্স করবে কিভাবে দেখেন, রিভার্স করবে কেন এই জায়গায় রিভার্স করবে কেন? এটা হচ্ছে মার্কেটের একটা লেভেল। ওকে, লেভেল। এখন এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল সেটা ফেক ব্রেকআউট, ধরেন উদাহরণ তো আমরা জানি না ফেক ব্রেকআউট টু ব্রেকআউট, এখন ধরেন ফেক ব্রেকআউট। তো মার্কেট এই জায়গায় কি করছে, এই ব্রেকআউটটা মার্কেটের ফেক ব্রেকআউট। এখন আমরা কি করি?
এই জায়গায় যেহেতু গ্যাপ ডাউন মার্কেট করছে, যদি গ্যাপ ডাউন করে এই লেভেলে আসে, এই লেভেলটা ফেক ব্রেকআউট যেহেতু এই লেভেলে মার্কেট চলে আসছে, তাহলে কি কন্টিনিউ করে নেবে? না, কন্টিনিউ করবে না। ওই জায়গা থেকে আমরা সেলিং এর জন্য অর্থাৎ ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি, কারণ আমাদের মার্কেট লেভেলে চলে আসছে, ফেক ব্রেকআউট ছিল, যার কারণে ওই জায়গা থেকে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড করব। আমরা ওই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করব, কিন্তু আমরা কোথায় থেকে ট্রেড করব, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। মার্কেট ওপেন হওয়ার পরপরই যদি নিচে চলে যায় তাহলে চলে যাক, অথবা এই জায়গা থেকে আমাদের গ্যাপ ডাউন করে হঠাৎ করে মার্কেট আসছে, আমরা ট্রেড করে নিছি, উইনিং রেশিও আমাদের 80% থাকবে। আরো এডিশনাল কনফার্মেশন যদি নিতে চান তাহলে কোথা থেকে নিতে পারেন দেখেন। তো যখন আপনার ক্যান্ডেলের রিঅ্যাকশন সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন এই জায়গায় ওপেন হওয়ার পর পুরো ট্রেড করবেন, অথবা ওয়েট করবেন যে মার্কেট এই জায়গায় আবার যাক, গিয়ে আবার কনফার্মেশন দেয়, তাহলে ট্রেড করব। গ্যাপ ডাউন করছে কোথায় থেকে মার্কেট, এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে কারা কারা আসছে, সেলাররা। মার্কেট এসে কোথায় ওপেন হয়েছে, এই জায়গায়। এখন যদি এই জায়গায় আবার লেভেলে কি টাচ করে এগেইন সেলার অ্যাক্টিভ হয়, রেডি এসে কনভার্ট হয়, মার্কেট এই জায়গায় নিচে যাবে, এর চান্সেসটা কতটুকু, 98%, 95 থেকে 98% চান্সেস থাকবে, যদি মার্কেটের টার্গেটটা নিচের দিকে হয়। এবং এই জায়গায় এই যে সেলাররা, এই সেলাররা যদি উইক হয়ে থাকে, এ ভাই আপনি মাইক্রোফোনটা মিউট করতেছেন, পিছনে আপনার অনেক বেশি নয়েজ। ঠিক আছে স্যার, আপনি মাইক্রোফোনটা মিউট করেন, হ্যাঁ, আপনি সেটিংটা করে নেন, আপনার পিছনে অনেক বেশি নয়েজ, কেন নয়েজগুলো আসে একটু কেয়ার কেয়ার করেন, ঠিক আছে। কারণ সবচেয়ে দেখেন, সবচেয়ে বিরক্তিকর জিনিসটা হচ্ছে আমাদের কাছে নয়েজ, ঠিক আছে, কানের মধ্যে হেডফোন লাগানো, সেই জন্য নয়েজ যদি আসে তাহলে সমস্যা করে। কারণ দেখেন সারাদিন আমাদের কানের মধ্যে হেডফোন থাকে, এরকম সাউন্ড আসলে না, সাউন্ড আসলে আমার মাথার মধ্যে আর কি, ধরেন আমার তাপমাত্রা বেড়ে যায় শরীর। দেখেন, তো গ্যাপ ডাউন করছে, মার্কেট উপর থেকে কি করছে, সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি কি করলাম, এই জায়গা থেকে ধরেন আপনার ডাউনের জন্য ট্রেড করতে আপনি পারবেন, তো রিভার্স হবে কখন আমরা সেটাও জেনে গেলাম, বা কন্টিনিউ করবে কতটুকু সেটাও জেনে গেলাম। এখন এই জায়গায় কি করছে মার্কেট, ধরেন আপনার হুম, জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় হচ্ছে আপনার উপর দিকে কন্টিনিউ করতেছে, হঠাৎ করে দেখলেন মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে। এখন এই জায়গায় যে এই যে লেভেলটা, এই লেভেলটা কাদের, এখন এই জায়গায় গ্যাপটা কাদের আছে দেখেন, কাদের আছে, সেলারদের। সেলারদের এই গ্যাপটা, যে এই লেভেলে সেলাররা বসে আছে, তাহলে এই গ্যাপটা কাদের, এই গ্যাপটা হচ্ছে এখনো ফুলফিল করার জন্য বায়ারদের, এই অংশটা বায়ারদের, এখনো বায়াররা ফুলফিল করবে এই জায়গায়। যদি এই জায়গায় ওপেন হয়, ওপেন হয়ে নিচে আসে, তাহলে এই জায়গায় এটা ফুলফিল করতে পারে অথবা ব্রেক করতে পারে, চান্সেস আছে এইটা ফুলফিল করার। আমরা কি করি, আমরা জানি যে মার্কেট যখন একটা গ্যাপ রাখে তখন ওটা ফুলফিল করে, ওটা ফুলফিল করে, ঠিক আছে। বাট এখন এই জায়গায় কি করতে চায়, এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়ে যেতে চায়, চলে আসতে চায়। তারা বায়ারদেরকে কি কল করতেছে যে আমরা আসতে চাই, তোমরা এক্সিট হও। তো এই জায়গায় সেলাররা আসার জন্য সেলাররা কি করতে পারে, তারা কি করতে পারে দেখি আমরা। ধরেন মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করছে, এখন তো আপনি বলতেছেন যে গ্যাপ আপ করছে, মার্কেট কি হয়ে যাবে, কন্টিনিউ করে নেবে, অর্থাৎ মার্কেট রিভার্স করে নেবে। এখন দেখেন গ্যাপ আপ করে মার্কেট কোন লেভেলে আসছে, আপনার এসএনআর লেভেলে চলে, একটা স্ট্রং লেভেলে চলে আসছে। তাহলে ওই লেভেল থেকে কারা আসবে, সেলাররা আসবে, তাহলে ওই জায়গায় সেলাররা চলে আসবে, সেলাররা চলে আসবে, বুঝছেন? গ্যাপ আপটা মার্কেট কেন করবে, এটাই রিভার্স করার জন্য করবে, ঠিক আছে। তো এখন আপনি এই যে গ্যাপ আপটা, গ্যাপ ডাউনটা, আমি কিন্তু আপনাকে মিউট করতে, এভাবে সাইলেন্ট থাকে, আপনার পিছনে অনেক নয়েজ। আপনারা সেটিং দেখাই নাই আপনাদের, আপনাদের তো সেটিং দেখাইলাম, সেটিং এ যান, জায়গায় তিনটা অপশন আছে, এই জায়গায় মাইক্রোফোনের নিচে যে ইনেবল নয়েজ সাপ্রেশন আছে এটা অন করে দেন, সবাইকে বললাম ডান দিয়ে দেন, আর আসবে না, না সাউন্ডগুলো একটু কম আসবে। আপনি যে জায়গায় অবস্থান করতেছেন, আবহাওয়াটা দেখেন, চারিপাশে কি বাতাস চলতেছে, নাকি সাউন্ডটা কি দূষিত সাউন্ড, নাকি একটা ঘরের মধ্যে আবদ্ধ জায়গায় বসে আছি, অনেক সুন্দর নিরিবিলি স্থান, মাইক্রোফোনটা মিউট করলে পিছন থেকে একটা পিঁপড়ার আওয়াজও যাবে না, এরকম জায়গায় থাকলে আপনি মাইক্রোফোনটা কি করেন, আনমিউট দেখেন, সমস্যা হইতেছে না তো, কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নাই। দেখেন, তো এই জায়গায় মার্কেট কি করছে, গ্যাপ আপটা কেন করছে, গ্যাপ আপটা করছে হচ্ছে আপনার মার্কেট কি করতে চায়, রিভার্স করতে চায়, যার জন্য উপরের লেভেলে চলে আসে। ওকে,
তো এখন উপরের লেভেলে চলে আসছে, তো তাহলে তো সেলাররা কন্টিনিউ করবে, বাট এই জায়গায় মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে, ঠিক আছে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে আপনার এই জায়গায় হিডেন লেভেলটাকে কভার করে ফেলছে। বায়াররা এমনভাবে এই জায়গায় লুজিং মোমেন্টামে যদি হয় তাহলে কিন্তু এই জায়গায় রিভার্স হবে। এই যে মোমেন্টামটা, এটা যদি লুজিং হয় তাহলে এই জায়গায় রিভার্স হবে, কিন্তু ইজিলি রিভার্স করতে পারেন গ্যাপ আপের পর। বাট এই জায়গায় যদি গ্রোয়িং মোমেন্টাম হয় তাহলে কি হবে না, ট্রেড হবে না। ধরেন গ্রোয়িং মোমেন্টামে মার্কেট গ্যাপ আপ করছে, তাহলে আপনি দেখতেছেন কি, মার্কেট যে লেভেলটা আপনি ট্রেড করবেন ডাউনের জন্য ওই লেভেলটা স্কিপ করছে। এখন আপনি এই জায়গায় কি করবেন, ছেড়ে দিবেন মার্কেটকে? না, ওই জায়গায় আপনি ট্রেড করবেন। কিভাবে ট্রেড করবেন? মার্কেটের টার্গেট উপরে, মার্কেটের মোমেন্টামে বায়াররা, আপনি লেফট সাইডে কোনো লেভেল নাই, যে জায়গায় ট্রেড করবেন ওপেন হয়েছে ওই জায়গায় লেফট সাইডে কোনো ওই লেভেল নাই, তাহলে ওই জায়গা থেকে কি হবে, আপের জন্য ট্রেড মার্কেট বলতেছে। এখন ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, এই যে বায়াররা, এই বায়াররা আবার স্ট্রং কখন হবে, এই জায়গায় ধরেন আপনার এই জায়গা থেকে আপনার কি করছে, ওপেন হওয়ার পর নিচের দিকে এসে এসে এরকম চলে যেতেছে, যেতে দেন। কারণ আপনি দেখতেছেন লেভেল ব্রেক করছে, মার্কেট উপরে যাবে, যাইতেছে নিচের দিকে, তাহলে তো ওই জায়গায় আপনার করার কিছু নেই, মার্কেটকে যেতে দেন। কিন্তু ওই জায়গায় কি করতেছে মার্কেট, জায়গায় যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এগেইন ওই যে বায়াররা আছে, স্ট্রং বায়ার আবার কখন অ্যাক্টিভ হতে পারে, কিভাবে অ্যাক্টিভ হতে পারে, মার্কেট নিচে গেছে, যখনই যেই লেভেলটাকে গ্যাপ আপ করছে না, গ্যাপ আপ করে স্কিপ করছে, ওই লেভেলে টাচ করছে, যখনই ওই লেভেলে টাচ করছে তখন বডিতে হতে পারে, উইকে হতে পারে, ওই লেভেলে টাচ করার পর গ্রিনে এসে কনভার্ট হয়েছে, সাথে সাথে ট্রেড করেন, মার্কেট উপরে চলে, মার্কেট উপরে চলে যাবে। বাট যদি টাচ না করে উপরে চলে যায় তাহলে যেতে দেন, কারণ ওই জায়গায় ট্রেডটা আপনার রিস্কি হতে পারে। বাট টাচ করে যদি আসে তাহলে ওটা আপনার সেফ থাকবে, ওটার মার্কেট তখন আর কামব্যাক করতে করার চান্সেসটা মার্কেটের কমই থাকবে, কমই থাকবে। তো এখন এই জায়গায় মার্কেট কি করতেছে দেখেন, এখন এই জায়গায় মার্কেটের এটা কি, এটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে, এটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট রেজিস্ট্যান্স এসে ক্লোজ দিছে, বাট সাপোর্টটা কোথায় নিছে দেখেন, এই জায়গায় সাপোর্ট নিয়ে হচ্ছে মার্কেট কন্টিনিউ করছে। তাহলে এখন এই জায়গায় যদি উপর থেকে আসে তাহলে কোন লেভেলটা কাজে দিবে বেশি, উপরের লেভেলটা কাজে দিবে বেশি, ঠিক আছে, উপরের লেভেলটা কাজে দিবে বেশি, নিচেরটা কম দিবে। কিন্তু কি করবেন আপনি, জোন আকারে কাজ করবেন, এটা নেবেন আপনি জোন, রেসপেক্ট দিবেন উপরের লেভেলটাকে, জায়গায় রেসপেক্ট দিবেন কি নিচের লেভেলটাকে। সেম ভাবে অপোজিটে যদি চলে যান তাহলে হচ্ছে অপোজিটেও সেম ভাবে কাজ করবেন। ধরেন আপনার অপোজিটে কিভাবে কাজ করবেন, ধরেন সেলারটা নিচের দিকে আসতেছে, সেলারটা কি গ্যাপ আপ করবে না, গ্যাপ আপ করলে ওভারল্যাপ করবে, যদি মার্কেট নিচের দিকে আসতেছে, ওকে, জায়গায় মার্কেটের কোনো লেভেল হিডেন লেভেল ফিল হয়েছে অথবা হিডেন লেভেলে এসেই ক্লোজ দিছে, হিডেন লেভেলে এসেই ক্লোজ দিছে, এখন এই জায়গা থেকে তো বায়ার আসবে, এই জায়গায় গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে, মার্কেট যখনই আবার একটি লেভেলে টাচ হবে তখন ওই জায়গা থেকে সেলাররা চলে আসবে। তখন আপনি কি করবেন, জায়গায় মার্কেট মোমেন্টামে টার্গেট নিচ্ছে, গ্যাপ ডাউন করছে, তাহলে এই জায়গায় আপনার গ্যাপ ডাউন করলে সেলাররা কি হবে, ওই জায়গায় গ্যাপ লেভেল, এটাকে কি বলা যায়, এটাকে হচ্ছে আপনার গ্যাপ লেভেল, গ্যাপ জোন, গ্যাপ এসএনআর। ওই জায়গায় আপনার কি হবে, উপরের লেভেলটা টাচ, উপরের নিচের লেভেলটা কাজ করবে বেশি, আর উপরের লেভেলটা কাজ কাজ করবে কম, বলতে জোন আকারে কাজ করলে কাজ করবেই করবে, কাজ করবে, ব্রেক করছে কাজ করবে, আশা ক্লোজ দিছে কাজ করবে, ওকে, কোনোভাবে কাজ করবে না এরকম না, কাজ করবে। এখন এই যে গ্যাপ লেভেলটা, মার্কেট একটা জিনিস, মার্কেট যখন গ্যাপ ছুড়ে যায় ওটা ফুলফিল করার জন্য আবার আসে, আবার আসে, ঠিক আছে, মার্কেট যখন গ্যাপ ছুড়ে তখন ওটা ফুলফিল করার জন্য এগেইন আবার আসে, ঠিক আছে, বাট ওভারলেপ যখন করে ওই জায়গায় আর আসে না, ওই জায়গায় আর আসে না। তো আপনি গ্যাপ লেভেলে যদি কাজ করেন তাহলে বেশি ট্রেড পাবেন, ওভারলেপে হয়তো কম পেতে পারেন। তো এটাও জুন, এটাও জুন, এটাও জুন, এটাও, ঠিক আছে। এখন এটাতে আপনি যদি কাজ করেন তাহলে বেশি কাজ পাবেন, আর এটা যদি কাজ করেন তাহলে কম কাজ পাবেন। দেখেন, আমি জাস্ট এই জায়গায় একটা আপনাদের একটা জিনিস, যাতে আপনারা ইন্সপায়ার হন, ঠিক আছে, ইন্সপায়ার হওয়ার জন্য দেখাবো, ঠিক আছে। তো আপনাদের দেখালেও তো আপনারা কি বলতে পারেন, আপনাদের কনফিডেন্স আসতে পারে, এটা আমি একবারে ক্লিয়ার করে নিই। ধরেন এই যে একটা মেম্বার, ঠিক আছে, নাগ, যে কিনা হচ্ছে আপনার অনেক আগের স্টুডেন্ট, 31 বেচের, 31 পার্সোনাল, সে কি করতেছে আগেও দেখাইছিলাম আপনাদের, রিসেন্টলি আমার সাথে অনেক কিছু শেয়ার করতেছে। আমি তাকে আজকে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে কিসে, কোন কনসেপ্টে বেশি ট্রেড নেন, সে বলতেছে $10 $10 করে ট্রেড করে লিকুইডিটি অ্যান্ড গ্যাপ লেভেল,
তার ওই জায়গায় কি লিকুইডিটি অ্যান্ড গ্যাপ লেভেলটা সে কি করছে এই জায়গায় উচ্চারণ করছে। তাহলে সে যে প্রফিট করতেছে কত করে প্রফিট, $100, 163, 101, অনেক বড় বড় প্রফিট পার ডে। এ বলতেছে প্রতিদিন আমার টার্গেট হচ্ছে $100 এবং হয় এবং আমি সহজ তা করতে পারি। এর মানে কি বুঝে যেতেছে, বুঝা যাচ্ছে যে আপনার এখন সে ফরেক্স তার জন্য ইন্টারেস্টেড, প্রফিটেবল ট্রেডার সে তো অবশ্যই ফরেক্স বলতেছে স্যার ফরেক্স শিখবো, অ্যাডমিশনটা। এখন সে প্রফিটেবল ট্রেডার, সে কোন বেশি কনসেপ্টটা ইউজ করতে, লিকুইডিটি, হান্টার স্ট্র্যাটেজি আছে 5 মিনিটের ওগুলাতে ট্রেড করে, আর বলতেছে যে গ্যাপ লেভেল ট্রেড। তো এই গ্যাপ লেভেলটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইম্পর্টেন্ট কি গ্যাপ লেভেল। ওকে, এই যে গ্যাপ লেভেলটা, এটা মার্কেট কি করার জন্য, এটা মার্কেট ফুলফিল করার জন্য এগেন আসবে। যখন এটা ফুলফিল হয়ে যাবে আবার চলে যাবে, আবার চলে যাবে মার্কেট। ওকে, তাহলে এই যে গ্যাপ লেভেলটা, এটা কি আপনারা রেসপেক্ট করেন কতটুকু, প্রশ্ন বা করতে স্যার একটু প্রশ্ন করতে পারি এখানে? স্যার, এখানে এই যে গ্যাপ আপ হওয়ার পরে এই যে নিচের ক্যান্ডেলের যে কি লেভেলটা আছে এখানে কয়বার টাচ করতে পারে? একবার টাচ করলে কি আমরা কনফার্মেশন পেয়ে যাব নাকি দ্বিতীয়বারও ফিরে আসতে পারে? একবার ফার্স্ট অফ অল যদি আইসা গিয়ে গ্রিনে কনভার্ট হয়, পুশ করে, প্রেসার বুঝেন, প্রেসার মার্কেটে প্রেসার, হ্যাঁ প্রেসার, জি স্যার। হ্যাঁ প্রেসারে যদি গিয়ে গ্রিনে কনভার্ট হয় তখন ট্রেড হয়ে যাবে। কিন্তু বাট এই জায়গায় মার্কেট আসার পর এই জায়গায় প্রেসার দিছে, আপনার এরকম টাচ করে আবার উপরে গেছে, আবার যখন টাচ করবে আবার এই জায়গায় প্রেসার আসে নেয় আবার উপরে গেছে, আবার যখন আসছে আর এই জায়গায় ট্রেড হবে না, তৃতীয়বার যখন মার্কেট আসবে তখন চলে যাবে, চলে যাবে, ঠিক আছে। বাট এই জায়গায় কি করছে মার্কেট, প্রথমবার হচ্ছে ওপেন হওয়ার পর নিচে আসছে, প্রেসার পায় নাই, মার্কেট গেছে, আবার যখন নিচে আসছে প্রেসার পাইছে, গিয়ে গ্রিনে কনভার্ট হয়েছে, ওপেনে ট্রেড হবে, উপরে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন হচ্ছে আমাদের কথাটা আমরা অন্য সাবজেক্টে অন্য টপিকে চলে যাই, ঠিক আছে। এখন এই জায়গায় যে গ্যাপটা ফিল আপ মার্কেট, মাইক্রোফোনটা মিউট মিউট করো শুভ, বুঝো নাই, মানে নয়েজ তোমার ভরপুর। এখন দেখেন আপনারা কেউ রাগ করবেন না, বুঝছেন, আমার নয়েজটা আসলে না আমার কিরকম কিরকম বোরিং ফিলিং, ঠিক আছে, আমি কথা বলতে আপনার বোরিং ফিল, যার জন্য আপনাদের এরকম কথা বলে থাকি, মাইন্ড করবেন। নো ওকে, প্রবলেম। আপনারা যদি বলেন তাহলে যে আমরা নয়েজ আসবে আমরা অন করে রাখি, তাহলে আমি আর কি হেডফোনের সাউন্ডটা কমিয়ে রাখবো, আপনারা কিছু বললে হয়তো শুনবো না, শুধু আমি কথাই বলতে থাকবো। আমি হেডফোনটা খুলে রেখে দিব, আপনারা যাই সবাই মাইক্রোফোন অন করে, আপনারা ক্লাসটা সুন্দর হবে না। তো ক্লাসটা সুন্দর করার স্বার্থে আমাদের কি করতে হবে, আমাদের নিজের ব্যাকগ্রাউন্ড নয়েজটা নিজের ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে। বা আমি কোনো কোয়েশ্চেন করতে চাই, আমার কোয়েশ্চেনের প্রয়োজন, আমার নয়েজ আসুক, নয়েজটা আমাদের জন্য ফ্যাক্ট না, আমাদের হচ্ছে কোয়েশ্চেনটা ক্লিয়ার করা প্রধান। তো আমরা কি করব, প্রাধান্য দিব কোয়েশ্চেনকে, যে আমার কোয়েশ্চেন আছে, নয়েজ আছে, 1 মিনিটের কোয়েশ্চেন শেষ, মিউট করে দেন, আর প্রয়োজন নাই। হঠাৎ করে একবার আনমিউট করেন, নিউজ আসে একটু, তারপর আবার কি করেন, মিউট করে নেন, আবার আনমিউট করেন, আরো চেঁচে চেঁচে কত আবার ক্লাসের ফিলিংসটা নষ্ট করে, বুঝছেন, এরকম করেন। ওকে, দেখেন এখন এই জায়গায় ধরেন মার্কেট কি করতেছে, এই যে গ্যাপ লেভেলটা, এই লেভেলটা স্ট্রং হবে কিভাবে, স্ট্রং গ্যাপ লেভেল স্ট্রং হয়ে দেখেন, এই জায়গায় যে আপনার উইক আছে, ধরেন উইক, এই জায়গায় উইক আছে, এই জায়গায় যদি উইক না থাকে তাহলে এই জায়গায় মার্কেটে এখনো কি করতেছে, এই যে গ্যাপ লেভেলটা এটা ফুলফিল হয় নাই, এটা মিটিগেট, এটাকে মিটিগেশন বলা হয়, মিটিগেট হয় না, এটা ফুলফিল হয় নাই, তার জন্য মার্কেট যতই পড়ে যাক না কেন এটা নেওয়ার জন্য আসবে, এটা নেওয়ার জন্য আসবে। বাট এ জায়গায় যদি কি করে, উইক দ্বারা এরকম করে, উইক দ্বারা কি করে এটা মিটিগেট হয়ে যায়, ঠিক আছে। তারপর আসবে না এরকম না যে আসবে, মার্কেট আসলে রেসপেক্ট হবে আগের মতো, তো আসার চান্সেসটা কমে যাবে, আসার চান্সেসটা কমে যাবে। বাট এই জায়গায় যদি এরকম গ্যাপ রেখে মার্কেট চলে যায় তাহলে ওই জায়গায় আসার চান্সেসটা সবচেয়ে বেশি হয়ে যায়। এখন এই জায়গায় যে গ্যাপ লেভেলটা, এটা আমরা কিভাবে ইউজ করব, আর এই জায়গায় যে ওভারল্যাপ লেভেলটা সেটা আমরা কিভাবে ইউজ করব, বা এটাতে আমরা কিভাবে ট্রেড প্লেস। ওকে, তো দেখেন মার্কেট উপর দিকে যেতেছে, মোমেন্টামের কথা ফোকাস করবেন, মার্কেট উপর দিকে যেতেছে, যতই উপরে যাক না কেন, উপরে যাওয়ার পর আবার নিচে আসছে এই লেভেলে। ওকে, এই লেভেলে আসছে। এখন এই জায়গায় যে গ্যাপ ডাউন করে বায়াররা অ্যাক্টিভ হয়েছে না, এরা স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার, ঠিক আছে। মোমেন্টামটা ফলো করবেন, মোমেন্টাম আসুক অথবা নাই আসুক, এটা লেভেলই, মোমেন্টাম আসলে এই লেভেলটা স্ট্রং হবে আর কি। এখন এই জায়গায় যদি সেলাররা আসে, আসার পর এই লেভেলে ক্লোজ দেয়, উইক সেলার, ওকে, উইক সেলার, তারপরে যদি আপনার কি করে মার্কেট এই জায়গা থেকে
আপনার এই লেভেলে ক্লোজ দেয় অথবা এই লেভেলটাকে ব্রেক করে ফেলে। কি করে ফেলে? ব্রেক করে ফেলে। তখন ব্রেক করলেও আপনি কি করবেন? রিভার্স করবেন। আপনার যদি কি করে এই লেভেলে আসে, লেভেল থেকে আবারও রিভার্স করবেন। তাহলে এই লেভেল থেকে যে আপনি রিভার্স করবেন, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার শিওর শুট হবে, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার হবে। ঠিক আছে? এই ২ টা আপনার শিওর শুট হবে। এগুলার অ্যাকুরেসি আপনার 80% প্লাস থাকবে। ওভারল্যাপ লেভেলে অ্যাকুরেসি আপনার 80%, এটা টোটাল মিলায়া, ঠিক আছে? একটাতে না ২ টাতেই 80% রেজাল্ট থাকবে। বাট এই জায়গায় গ্যাপ লেভেলের কাজটা আলাদা। মার্কেট যদি এই জায়গায় উপরে যায়, আবার সেলাররা এগিয়ে আসে এবং এই জায়গায় লুজিং মোমেন্টামে এসে ক্লোজ দেয়, ঠিক আছে? অথবা এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট, ঠিক আছে? লেভেল টাচ না করে ব্রেক করে, তখন এই জায়গায় আপনার রিভার্স হওয়ার চান্সেসটা থাকবে 90% প্লাস। রিভার্স হওয়ার চান্সেসটা 90% প্লাস। ব্রেক করলে একুরেসিটা বেশি পাবেন, লেভেলও একুরেসি পাবেন। অর্থাৎ এটাকে ওভারঅল বলতে পারেন 85% থেকে আপনারা 90% একুরেসি পাতে পারেন এই গ্যাপ লেভেলে। ঠিক আছে? বাট এটা তো রিভার্সালের জন্য ট্রেড করবেন। কন্টিনিউ করবেন কিভাবে? কন্টিনিউ করবেন কিভাবে? ঠিক আছে? এই জায়গায় তো কন্টিনিউশন কিভাবে করবেন সেটা বলে দিলাম। বাট এই জায়গায় যদি এগেইন আসে তখন কন্টিনিউ করবেন কিভাবে? দেখেন, এই জায়গায় যদি মার্কেট এগেইন আসে, ধরে এটা লেভেল কিন্তু এই লেভেলের কথা, এই লেভেল, এই লেভেলটার কথা বলতেছি এই জায়গায়। যদি মার্কেট এই জায়গায় আসে, ঠিক আছে? কন্টিনিউ করবেন কিভাবে? যদি এই জায়গায় মার্কেটের স্ট্রাকচারটা উপরে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে আসে। আর জায়গায় উপরে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে এগেইন এসে ব্রেক করে। অথবা এই জায়গায় রেসপেক্ট হওয়ার পরে এসে ব্রেক করে, তখন এই জায়গা থেকে কি হবে? মার্কেটে কন্টিনিউ হবে। জায়গা থেকে কিভাবে কন্টিনিউ হবে? ধরেন মার্কেটের জায়গায় যদি কি করে এটা ব্রেক করছে, তারপরে আমরা কি করব? যদি এই জায়গায় টাচ করার পর রিভার্স হয়, আবার যখন এসে ব্রেক করবে না, তখন এই যে লেভেল ক্রিয়েট হবে না, এটা আপনার কন্টিনিউ করবে ডাউনের জন্য। জাস্ট এই জায়গায় এখন কি করেন? এখন হচ্ছে রিভার্সাল ট্রেড করেন, তারপর হচ্ছে ব্রেকআউটের কনসেপ্টে যাবেন, কিভাবে হচ্ছে ব্রেকআউট করলে রিভার্স করবেন অথবা ব্রেকআউটে কিভাবে কন্টিনিউ করবেন। তো এই ক্যান্ডেলটা আপনার এই গ্রিন ক্যান্ডেলটা শিওর শুট হবে, রেড ক্যান্ডেলটা শিওর। সেম ভাবে এটাকে যদি উল্টো করে দিই আমরা, তাহলে কি হয়ে যাবে? আমাদের এই সেটআপগুলো সেলারদের জন্য একইভাবে হয়ে যাবে। ওকে, আরো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েরি করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার আমি দেখছি একটা আপ ট্রেন্ড মার্কেটে দেখলাম আর কি, পর পর ক্যান্ডেলে গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে চলে যায়। আমাদেরকে ওই জায়গায় কোনো ট্রেড আছে নাকি ওইগুলো সাইড করতে হবে? পর পর ক্যান্ডেল আগে গ্যাপ আপ দিয়ে দিয়ে চলে যায়, প্রত্যেকটা ক্যান্ডেলে দুইটা তিনটে ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে চলে গেছে মার্কেট। গ্যাপ আপ গুলা কি জানেন মার্কেটে? এগুলাকে হিডেন এসএনআর বলে। কি বলে এগুলাকে? হিডেন এসএনআর বলে। হুম, এগুলাকে হিডেন এসএনআর বলা হয়। এই যে মাইক্রোফোন গুলো মিউট করেন না, কোয়েশ্চেন করছেন তো আমি আনসার দেই, মাইক্রোফোন গুলো মিউট করেন, আমি যখন বলবো শেষ আবার তখন না। বুঝি না আমি, আপনারা রিল্যাক্সে বসেন না কেন ক্লাস করতে? এত পিছন থেকে এত নয়েজ কেন আসে? হেডফোন গুলা ঘুরাঘুরি করেন লাগানোর পর গের গের তো আসবেই, বুঝতে নাই? দেখেন, এখন হিডেন এসএনআর এগুলাকে বলা হয়। এগুলা হচ্ছে, এগুলা আবার এই জায়গায় কি করে? তো আপনার এরকম গ্যাপ আপ করলে, গ্যাপ ডাউন করলে, ওভারলেপ করলে, এই জায়গায় হচ্ছে একটা দুইটা করলে সেটা আপনার পিওর মার্কেট। কিন্তু বারবার যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে মার্কেট, তাহলে ওটা হচ্ছে ট্রেপ মার্কেট। ওটা কি? ট্রেপ মার্কেট। এখন ট্রেপ মার্কেট মানে হচ্ছে আপনার ম্যানিপুলেশন চলতেছে। ট্রেপ মানে হচ্ছে ম্যানিপুলেশন। এখন ম্যানিপুলেশন যদি আপনি ম্যানিপুলেশনে গিয়ে কি করেন? ট্রেড করেন, তাহলে ওই জায়গায় আপনার কি হবে? লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে। তাহলে ওই জায়গায় আপনার ম্যানিপুলেশনের কাজ না করি আমরা, আমরা কি একটা দুইটা হঠাৎ করে করতেছে ওগুলা ইউজ করি। ঠিক আছে? এখন আসেন, ধরেন এই জায়গায় যে ট্র্যাপ মার্কেট বলা হইতাছে, এই ট্র্যাপ মার্কেটে আপনি কিভাবে হচ্ছে কাজ করে এক্সিকিউট করেন। দেখেন, মার্কেটে যদি আপনার কি করে, গ্রিন ক্যান্ডেল পরে একটা গ্যাপ আপ করে, গ্যাপ আপ করে কন্টিনিউশন দেয়, পরে এটা আবার এগেইন গ্যাপ আপ করে কন্টিনিউশন দেয়। ওই জায়গায় মার্কেট গ্যাপ আপ করে কন্টিনিউ করছে, আবার গ্যাপ আপ করে কন্টিনিউ, দুইবার কন্টিনিউ করছে। তখন আমাদের ট্রেডাররা কি জানে? মার্কেট যখন একই জিনিস দুইবার করে তখন তিনবার ফলো করে। তিনবার, তাহলে দুইটা গ্যাপ আপ করছে, তারপরেরটা যখনই গ্যাপ আপ করবে সে আপের জন্য ট্রেড লাগাবে। বাট মার্কেট ওই জায়গায় উল্টোটা করে ফেলবে। যখনই গ্যাপ আপ করবে তখন সবাই ইন্ট্রোডিউস হবে আপের জন্য, মার্কেটে সেল হয়ে যাবে। এটাই হচ্ছে মার্কেটের ট্র্যাপ। এটাই হচ্ছে মার্কেটের ট্র্যাপ। বুঝছেন? এখন ধরেন আপনার কি করতেছে, মার্কেট নিচের দিকে আসতেছে, পরে একটা গ্যাপ আপ করছে, কন্টিনিউ, আবার গ্যাপ ডাউন করছে, কন্টিনিউ,
এখন কি করতে পারে মার্কেট? এখন যদি মার্কেট গ্যাপ আপ করে তাহলে সবাই কি করবে? মার্কেট কন্টিনিউ করতেছে, এখনো কন্টিনিউ করবে। গ্যাপ আপ করছে, সবাই কন্টিনিউ করবে, মার্কেট রিভার্স হয়ে যাবে। মার্কেট রিভার্স হয়ে যাবে। মার্কেট মানুষ কি করে? ২টা জিনিস পিছনে দেখে পরে ফলো করে। এগুলো হচ্ছে বিগিনারদের কাহিনী। যারা হচ্ছে আপনার বিগিনার তারা এরকম করে কি করে? মার্কেটে কাজ করে। এরকম করে কাজ করে। এগুলোতে আমরা না যাই। এগুলোতে আমরা না যাই, এগুলো রিস্কি থাকে। এই ট্রেডগুলা রিস্কি হয়ে থাকে। আমরা কন্টিনিউ করলেও রিস্কি, রিভার্স করলেও আমাদের রিস্কি থাকে। বাট এই কনসেপ্টগুলো আমরা ইউজ করি। তাতে দেখতেছেন তো একজন কিভাবে রেজাল্ট পাইতেছে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ইউজ করে মার্কেটে রেজাল্ট পাবেন। ওকে, আসেন এই জায়গায় হচ্ছে আমরা ভাইয়া, পিডিএফ দেখি। এই বলেন। স্যার আমার একটা গ্যাপ কোশ্চেন আপ আর ওভারল্যাপের মাঝে যদি ক্লোজ দেয় ক্যান্ডেল, তখন কি রিভার্স নেব? ওটা ফাঁকা এসএনআর। জায়গাটায় যদি ক্লোজ দেয়। ওটা হচ্ছে এসএনআর জোন। আর এসএনআর জোনে কিভাবে ট্রেড করতে হয় আগামীকালকে ক্লিয়ার হয়ে যাবেন। অনেক বিশ্লেষণ সহকারে আলোচনা করবো আগামীকালকে এসএনআর জোন নিয়ে। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ, কোয়েশ্চেন স্যার কোয়েশ্চেন। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। লেফট সাইডে আপনি লেভেলের কথা বলছিলেন, লেফট সাইডে কি কি লেভেল আমরা ধরবো? আমি বললাম না 8টার থেকে 9টা লেভেল বললাম, ওই জায়গায় ক্যান্ডেল স্টিকের লেভেল, তারপর হচ্ছে জি ওয়েভের লেভেল আছে, ওয়েভের লেভেলগুলোও শিখাবো। একটু একটু করে শিখবেন না জি জি নাকি? এরকম যদি জি জি। একদিনে সব শিখাইতে পারতাম তাহলে বলতাম যে সকালে আসো, বিকালে চলে যাও, সব কিছু ক্লিয়ার করে দিতাম একদিনে শেষ টিচিং, তাই না? হ্যাঁ, এরকম যদি হইতো জি। তাহলে স্কুলের টিচাররা বলতো যে কি করো, বই নিয়ে চলে যাও বাসাতে, আর কি করো, এই বইগুলো যদি আগামীকালকে শেষ করে আসতে পারো তাহলে হচ্ছে এক্সাম দিয়ে উপরে ক্লাসে তুলে দেবো। এরকম বলে কখনো? নাকি ওই জায়গায় স্কুলে যেতে হয়, একটা একটা করে শিখতে হয়, আবার এক্সাম দিতে হয়, ফার্স্ট এক্সাম, সেকেন্ড শুনুন। এক্সাম, থার্ড এক্সাম। তাহলে এরকম করে এই জায়গায় শিখতে জি হবে। একটা একটা করে শিখবো আমরা, একই সাথে জি শিখতে পারবো না, একই সাথে শিখতে পারবো না, বুঝছেন? তো এই ঠিক জায়গায় আমি ঠিক। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিব। ধরেন একটা চায়ের কাপ, এটা একটা চায়ের কাপ, ঠিক আছে? দেখেন আপনাকে বৃত্তি করে দিতেছি না, সবাইকে বলতেছি এটা একটা চায়ের কাপ। সমস্যা এখন নেই। এখন এই জায়গায় কি করতেছে? এই জায়গায় ধরেন আপনার আম্মু আপনার পায়ের উপর, এটা আপনার পা। এখন আপনার পায়ের উপর আপনি কাপ রাখছেন, আপনার আম্মু চা দিতেছেন, ঠিক আছে? এখন ওই জায়গায় যে উনি চা দিতেছেন, তখন যখন এই জায়গায় আসবে তখন আপনি কি বলবেন? যে আর দিও না, আর দিও না। কেন? কেন বলতেছো? এটা কেন বলতেছো যে আর দিও না? কারণ যদি পড়ে তাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, পা পুড়ে যাবে, পা পুড়ে যাবে। এখন এই জায়গায় ওভার দেওয়ার কারণে আপনার ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে, ঠিক আছে? এই জায়গায় ওভার দেওয়ার কারণে আপনার কি হবে? আপনার ক্ষতি হবে। তেমনই ভাবে, তেমনই ভাবে একটা বালতি যদি পানি ওভার দাও তাহলে পড়ে যাবে, ওটা কোনো কাজের না। ওটা কোনো কাজের না, বুঝছেন? জায়গায় ক্ষতিও হতে পারে, আবার যদি ভরেও যায়, ভরে পড়ে যায় তাহলে কি হবে? নষ্ট হবে। তো সেজন্য ওভার কোনো জিনিস ওভার করা ভালো না। ঠিক আছে? ওভার করা ভালো না, ওভার করলেই ক্ষতি। আমরা লিমিটে থাকবো। একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করব, সামনের দিকে এগিয়ে যাব, এবং সব আমাদের জন্যই। আমাদের রুলস আছে, রুলসগুলো মেনে চলবো। কোনোদিনও আমরা লুজার হব না, এভরিডে আমরা প্রফিট করব। ছোট হোক বড় হোক প্রফিট। আমি বলি সবাইকে $1 এটাও প্রফিট, $10 এটাও প্রফিট, $1000 এটাও প্রফিট, সবটাই প্রফিট। তো আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি প্রফিট করবেন। আপনার ক্যাপিটাল বড় 1000 করেন, ক্যাপিটাল ছোট 10 করেন, আরো ছোট আরো $1 করেন, প্রফিট করেন। বাট আমার একটাই কথা, প্রফিট করেন। ওকে, এখন এই জায়গায় আমাদের একটা কি আছে, যে পিডিএফ। পিডিএফ দেখি আমরা যে এগুলা কিভাবে হবে মার্কেটে। দেখেন জায়গায় এটা এগুলা পিকচার কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। দেখেন এই জায়গায় ফার্স্ট অফ অল কি বলতেছেন উনি? বলতেছেন যে এই জায়গায় একটা গ্যাপ লেভেল আছে। জায়গায় কি আছে? গ্যাপ লেভেল আছে, ঠিক আছে? গ্যাপ লেভেল ক্রিয়েট করছে মার্কেট। গ্যাপ লেভেল ক্রিয়েট করার পর গ্যাপ আপ করছে মার্কেট উপর। যখন এই জায়গায় ব্রেক করছে সাথে সাথে এই জায়গায় কাজের কথা ছিল, বাট এই জায়গায় এসে কাজ করছে, এই জায়গায় এসে কাজ করছে, ঠিক আছে? তখন একটা লেভেল এই জায়গায় কি ছিল, এটা আপনার এটা অন্য সাবজেক্ট টপিক, এটা আমরা পরে আলোচনা করব, জাস্ট আমি একটু ইন্ট্রোডিউস করি আপনাদের। এটা ধরেন মার্কেটে এটা কি ছিল, এখন এই জায়গায় সাপোর্ট ছিল, বাট এই জায়গায় লোকাল কি করছে আমি বলতেছি অন্যরকম, সাথে সাথে ব্রেক করছে, যার জন্য এখন এই যে লেভেলটা এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। এখন এই জায়গায় কাজ কিভাবে কাজ করবেন পরবর্তীতে দেখেন। এই জায়গায় আসেন। এই জায়গায় কি এটা গ্যাপ লেভেল, এটা গ্যাপ লেভেল। এখন মার্কেট কি করছে?
এই জায়গায় এসে আপনার ব্রেক করছে, আবার ব্রেক করছে, তখন কি করবেন? এই জায়গায় ট্রেড করবেন না, ট্রেড করবেন না, বারবার গ্যাপ আপ করলে ট্রেড হবে না। ঠিক আছে, গ্যাপ লেভেল, এটাও গ্যাপ লেভেল, জাস্ট উনি ড্র করতেছে, উনি ট্রেডের কথা বলতেছে না। কিন্তু আমরা কি করব? আমরা আপনার ড্র করাগুলা দেখি, উনি ড্র করছে কেন, ট্রেড নিছিল কিনা দেখি। এফ ফাইলটা এটা আগের ছিল। এই জায়গায় আমরা যদি দেখি তাহলে এটা কি, এটা হচ্ছে গ্যাপ লেভেল। অনেকক্ষণ পরে মার্কেট আসছে, ব্রেক করছে, দেখেন একটা ক্যান্ডেলের মাধ্যমে জায়গায় রিভার্স করছে। এ কি করছে? রিভার্স করছে অনেকগুলা গ্যাপ লেভেল, একটা, পরে দুইটা, তারপরে এই জায়গায় অনেকগুলো এরকম গ্যাপ লেভেল হলে না, আপনারা ফার্স্ট অফ অল রিসেন্টলি যেটা হবে সেটাকে রেসপেক্ট করবেন। তারপর এটা রেসপেক্ট হবে মার্কেটে, সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু প্রথমটা রেসপেক্ট হবে, প্রথমটা আপনার রেসপেক্টেড। ঠিক আছে, দেখেন এই জায়গায় মার্কেট কি করতেছে, এই জায়গায় গ্যাপ লেভেল উনি বলতেছে, এই জায়গায় ওভারল্যাপ লেভেল। বারবার এই জায়গায় যে মার্কেট আসতেছে বারবার রিজেক্ট করতেছে বা এই লেভেলে আসছে, এই জায়গায় আপনার কেন গ্যাপ নিচে দেখে গেছে, এই যে লেভেলটা, এগুলো স্ট্রং লেভেল হয়ে থাকে, দেখেন এগুলা স্ট্রং লেভেল হয়ে থাকে, এগুলা সব সময় হচ্ছে কি করে, কাজ করে। দেখি আমি আরো পিডিএফ পাই কিনা এই লেভেলগুলো নিয়ে। স্যার একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। স্যার এই গ্যাপ আপ লেভেলে যে আমরা কাজ করবো, এটা কি কোনো লিমিটেড সময় আছে? যেমন এতটুকু সময়ের মধ্যে করা লাগবে, আমরা তো গত ক্লাসে করছিলাম এসএনএল লেভেল 20 থেকে 30 মিনিটের সময়ের মধ্যে এটা ভালো কাজ করে। এটা রিসেন্টলি হইতাছে, কাজ করেন, রিসেন্টলি হইতাছে, কাজ করেন, এটা পরবর্তীতে কাজ করার কোনো প্রয়োজন নাই। দূরে যাইতেছে মার্কেট, কাজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে, এই জায়গায় আসেন, এটা কি, এটা গ্যাপ লেভেল না, এটা কিন্তু ওটিসি মার্কেট, মনে রাখবেন। এটা গ্যাপ লেভেল, এটা স্ট্রং লেভেল। এই জায়গায় দেখেন গ্যাপটা ফুলফিল মার্কেট করে নেই, উপরে যেতেছে, ওয়েট করেন বা এটা চুজ করে রাখতে পারেন ইউরো। একটু পরে দেখেন এই গ্যাপটা নেওয়ার জন্য মার্কেট আসবে, গ্যাপটা নেওয়ার পর রিভার্স দেবে। ওকে, প্রিভিয়াস আমরা যাই একটু দেখি মার্কেটে আসলে গ্যাপটাকে কতটুকু রেসপেক্ট করে। এই জায়গায় দেখেন দুইটা ক্যান্ডেল সেম ক্যান্ডেলের মাধ্যমে হতে হবে, ওভারলেপটা হবে সেম ক্যান্ডেলের মাধ্যমে, গ্যাপ লেভেলটাও সেম ক্যান্ডেলের মাধ্যমে। বাট গ্যাপ আপ করে যদি আবার অন্য কালার হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার কি হবে না, আপনার গ্যাপ লেভেল হবে না। এই জায়গায় দেখেন এটা মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে। যখন এই জায়গায় মার্কেট কি করছে, গেছে, জায়গায় আসার পর কেন এই জায়গায় রিভার্স হয় না, এটা কেন উপরে গেল জানেন? এটা উপরে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় এই লেভেলটাকে টাচ করার পর এই যে মোশনটা, এই জায়গায় রিয়েকশন আসছে, এই জায়গায় রেডি হয়ে গেছে। যার কারণে এই জায়গায় আর কোনো লেভেল মার্কেট না, মার্কেটে সেলাররা নাই, আসেও নাই। ওকে, আসেও নাই। দেখেন আমরা আরো পিছনে যে আমরা পাবো, দেখেন গ্যাপ লেভেলগুলো ওটিসি মার্কেটে ততটুকু কার্যকর না, মনে রাখবেন। ওভারলেপ গ্যাপ লেভেলগুলো ওটিসি মার্কেটে ততটুকু বেশি কার্যকর হবে না, বাট এগুলা রেসপেক্টেড হবে কোথায়? এগুলা রেসপেক্টেড হচ্ছে আপনার রিয়েল মার্কেটে। ওকে, এগুলা রেসপেক্টেড কোথায় হবে? এগুলা রেসপেক্টেড হবে আপনার রিয়েল মার্কেটে। এই জায়গায় দেখেন ওভারলেপ লেভেল। ওকে, ওভারলেপ লেভেল। এখন এই জায়গায় যে এই জায়গায় ওভারলেপ লেভেল, মার্কেট নিচে আসছে, এই জায়গায় যাওয়ার পর রেসপেক্ট, আবার কেন রেসপেক্ট, আবার কেন রেসপেক্ট, অবশেষে নিচে তো আসছে। বারবার রিজেক্ট করতেছে কোথায় থেকে মার্কেট, এই জায়গায় তো কোনো লেভেল আমরা দেখতেছি না। কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় দেখেন, দেখতেছেন তো, এটার ক্লোজিং দেখেন, এটা ক্লোজ হয়েছে 277, এটা ওপেন হয়েছে কোথায়, 280, অর্থাৎ 3 পিপস এই জায়গায় মার্কেট ক্যাপ আপ করছে। ওকে, এই জায়গায় দেখেন দুইটা ক্যান্ডেলের মাধ্যমে গ্যাপ লেভেল ক্রিয়েট, মার্কেট যখন আসছে এই জায়গায় ক্লোজ দিছে, রিভার্স হয় নাই, রিভার্স হয় নাই, ঠিক, রিভার্স হয় নাই, উপরে গেছে, তারপরে হচ্ছে মার্কেট রিভার্স করছে। ওকে, এরকম বারবার মার্কেট না স্পষ্ট, এটা স্পষ্ট না, সাথে সাথে মার্কেট চলে আসছে এবং এই জায়গায় ব্রেক করছে, ব্রেক করছে, এই লেভেলটা আমরা দেখতেছি স্ট্রং না, মার্কেট উপরে চলে আসছে, তারপর নিচে গেছে। আচ্ছা ঠিক আছে, গ্যাপ লেভেল ক্রিয়েট হয়েছে, বাট এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা ফেক নাকি ট্রু সেটা জানার বিষয়। আউট করে ব্রেকআউট না করলে অন্য টপিক, অন্য টপিক সেটা অন্যরকম হবে। ঠিক আছে, গ্যাপ লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং যখন মার্কেট গ্যাপ লেভেলগুলো কি করতেছে, ক্রিয়েট করতেছে, তখন ব্রেক করতেছে, তখন কিসের কাজে আসবে, কীভাবে হচ্ছে আমরা এগুলাতে কাজ করব সেটা দেখব, যে মার্কেট ব্রেক করতেছে কতটুকু রিভার্স দিতেছে, আর মার্কেট হচ্ছে আপনার মার্কেট হচ্ছে লেভেলে আসছে,
কতটুকু কাজ করতেছে। বেশি করে হচ্ছে রিয়েল মার্কেটে ইউজ করা ট্রাই করবেন, দেখবেন কতটুকু রেসপেক্টেবল বা মার্কেট এগুলোকে কতটুকু রেসপেক্ট করে। ওটিসি মার্কেটে ততটুকু রেসপেক্ট করবে না, মনে রাখবেন। ওটিসি মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে কাজের না, কারণ ওটিসি মার্কেটে বায়ার এবং সেলাররা হয় না। এই জায়গায় যদি দেখেন তাহলে এটা তো গ্যাপ লেভেল আমাদের, এটা তো গ্যাপ লেভেল। এখন এই জায়গায় যে মার্কেট, এটা হচ্ছে আমাদের আরেকটা লেভেল, বাট এটা ব্রেক করে ফেলছে। এই জায়গায় মার্কেট যেহেতু রিজেক্ট করতেছে, কোথায় থেকে করতেছে? এই লেভেল থেকে, কারণ এটা একটা স্ট্রং লেভেল এবং হিডেন লেভেল। জায়গায় সবাইকে মার্কেট ট্রেপ করতেছে, সবাইকে মার্কেট ট্রেপ করতেছে। এরকম ট্রেপ ক্রিয়েট করে থাকে মার্কেট, এরকম ট্রেপ মার্কেট ক্রিয়েট করে থাকে। আর এই ট্রেপগুলো দ্বারা মানুষকে ফাঁসানো হয় এবং লস করানো হয়। ওকে, এই জায়গায় দেখেন গ্যাপ লেভেল। ওকে, এটা হচ্ছে গ্যাপ লেভেল। যখন মার্কেট আসছে এই জায়গাতে দেখেন মার্কেট কি হয়ে গেছে, রিভার্স হয়ে উপরে চলে গেছে। তো কি লেভেলের একটু কাজ দেখবেন, এই জায়গায় দেখেন কি লেভেলের কাজ। এই জায়গায় ক্লোজ দিচ্ছে, এই জায়গায় ওপেন হয়েছে। যখন আসছে কি লেভেল থেকে এগেইন বায়ার অ্যাক্টিভ মার্কেট এরকম কাজ করবে, আমরা স্পষ্ট আকারে খুঁজে পাইতেছি না, কারণ আজকের মার্কেটটা ব্যাড, তার জন্য তার ভালো কিছু মার্কেটে খুঁজে পাওয়া যাবে না। দেখেন এরকম গ্যাপ লেভেল মনে রাখবেন, একটা গ্যাপ করছে মার্কেট কন্টিনিউ, গ্যাপ ডাউন করছে মার্কেট কন্টিনিউ করছে। জায়গায় মার্কেট কি করে নাই, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন করেন, রেড হয়েছে, তারা উইক হয়ে গেছে, আবার বাইরে অ্যাক্টিভ হয়েছে, বাইরে অ্যাক্টিভ হয়েছে করে আসছে। জায়গায় দেখেন এই লেভেলটা কি মার্কেট টাচ করছে, ব্রেক করছে। লেভেল মার্কেট কিন্তু লেভেলের মাধ্যমে চলে যায়। জায়গায় লেভেল আছে, এটা আসছে লেভেলে টাচ করছে, হয়েছে। ওকে, লেভেলে টাচ করছে। দেখেন আমরা আজকে কথা বলতেছি গ্যাপ লেভেল নিয়ে, গ্যাপ লেভেল কার্যকর মার্কেট কাজ করবে। মার্কেট আর একটা ভালো মার্কেট আমি এখন যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই জায়গায় মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে, লেভেলের মধ্যখানে আসছে। তো এখন মার্কেটে এই জায়গায় কি করতে পারে, জায়গায় কন্টিনিউ করতে পারে নাকি রিভার্স করতে পারে। আমি বলবো জায়গায় যদি মার্কেটের এই উইকগুলো জায়গায় ব্রেক না করতো তাহলে এই ক্যান্ডেলটা রিভার্স হয়ে যেত, ক্যান্ডেলটা রিভার্স হয়ে যাইতো, ঠিক আছে। বাট এই জায়গায় মার্কেট কি করছে, মার্কেট এই লেভেলটাকে দুইবার টাচ করছে, একবার ব্রেক করছে, আবার হচ্ছে সে টাচ করছে। এই লেভেলটা মার্কেটের জন্য ফিল হইতেছে বারবার, সেলারটা নিচে থেকে প্রেশার ক্রিয়েট করছে চাপের দিকে, তার জন্য হচ্ছে মার্কেট কন্টিনিউ করছে। তার জন্য থেকে ব্রেক না করতো তাহলে এটা শিওর যেটা আপনার রিভার্স হইতো, এটা রিভার্স। কারণ কি দেখেন, মার্কেট যখন গ্যাপ আপ করছে তখন এই লেভেলটাকে স্কিপ করতে পারে নাই, লেভেলের মধ্যখানে এসে পড়ছে, তার জন্য নিচের দিকে যাওয়ার চান্সেস আছে। বাট এই জায়গায় যে ব্রেক করছে, এই ব্রেকআউটের কারণে হচ্ছে জায়গায় ডাউনের জন্য ট্রেডটা রিস্কি হবে। অবশেষে দেখেন রেড হয়েছে, কিন্তু এটা ট্রেড ছিল না। ট্রেড অ্যাভয়েড করা শিখতে হবে, অ্যাভয়েড করা শিখতে হবে। এবার যদি না করতে পারেন তাহলে কিন্তু কখনো প্রফিট করতে পারবেন না, মনে রাখেন। প্রফিট ধরে রাখতে পারবেন না। এই জায়গায় দেখেন গ্যাপ লেভেল, গ্যাপ লেভেল, এই জায়গায় দেখেন গ্যাপ লেভেল। ওকে, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, যখনই ব্রেকআউট করবে, ব্রেকআউটটা যদি 50% এর উপরে হয় তখন কি আবার রিভার্স করতে পারবো? জি জি, ও তখন রিভার্স করতে পারবেন, ব্রেকআউট করলেই রিভার্স, ব্রেকআউট করলেই আচ্ছা আচ্ছা, রিভার্স। ঠিক আছে। মার্কেটের অবস্থা দেখতেছেন, ওটিসি হোক যাই হোক, মার্কেটের অবস্থাটাতে স্যার এই কিছুদিন ধরে হচ্ছে যে ওটিসি তে ট্রেড করার মতো মানে পজিশনে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো বেশি করতেছি। অবস্থা খারাপ। রাজ হ্যাঁ, আজকের জন্য রিয়েল মার্কেট হলে ভালো হতো আর কি। এর জন্য রিয়েল, আচ্ছা আমি দেখাবো আপনাদের, এরকম না যে দেখাইতেছেন আজকে, আবার দেখাবো রিয়েল মার্কেটে দেখাবো অবশ্যই, কোনো চিন্তা নেই। দেখেন জায়গায় মার্কেট কি, এটা হচ্ছে গ্যাপ লেভেল, নিচে আরেকটা লেভেল আছে এসএনআর লেভেল, এই জায়গায় আসছে। দেখেন এই জায়গায় কি বলছিলাম, যে জায়গায় আসছে মার্কেট, ঠিক একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনাদের ওপেন লেভেল ক্যান্ডেলের। এখন দেখেন মার্কেট এই জায়গায় লেভেলে আসে, ক্লোজ দিছে। এখন ফার্স্ট অফ অল এটা উপরে চলে গেছিল, ঠিক আছে, উপরে চলে গেছিল, বাট এই জায়গায় নিচে আসিয়া আবার টাচ করছে, যার জন্য একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট। ফার্স্ট অফ অল এটা নিচে টাচ হইতো তাহলে উপরে যেত, উপরে এই জায়গায় দেখেন একটা গ্যাপ লেভেল, মার্কেট একটা কত সুন্দর একটা গ্যাপ লেভেল,
বাট এই জায়গায় এই লেভেলটাও মার্কেট ফিল হয়েছে। এখন একটা লেভেল মার্কেট ক্রিয়েট করছে, একটা লেভেল মার্কেট ক্রিয়েট করছে, তারা কিন্তু উইক। এখন এই জায়গায় কোনো উইক নেই নিচের দিকে। তো আপনি ট্রেড করতে চান, তখন আপনি ট্রেড করতে পারেন কোথায় দেখে? মার্কেটের ট্রেন্ডটা কিন্তু আপ ট্রেন্ড। তখন আপনি ট্রেড করতে পারেন এই জায়গায় নিচের লেভেল। এটা হচ্ছে সেফটি মার্জিন লেভেল হবে, যাতে আপের জন্য ট্রেড। ওকে, একটা ট্রেড করার জন্য আরেকটা লেভেলে সেভ করার চেষ্টা করেন। এখন এই জায়গায় যদি বলেন এটা লেভেল, হ্যাঁ এটা লেভেল আপনার পারফেক্ট। মার্কেট এটা টাচ করতেছে, আবার টাচ করতেছে। তো এই জায়গায় টাচ করছে যখন, এটাতে আবার যখন টাচ করছিল এটা রেড হওয়ার ছিল। তো এটা রেড হয়ে নেই বাইরে আসতেছে, এর মানে এটা ব্রেক করবে, চলে যাবে। এটা ব্রেক করবে, স্মল ব্রেকআউট, এই জায়গা থেকে কন্টিনিউ করেন, এগেইন কন্টিনিউ করেন। আবার যখন আসছে এগেইন সাপোর্টের কাজ করেন, এগেইন সাপোর্টের। অনেকগুলা ট্রেড পাবেন না এরকম, অনেকগুলা ট্রেড। এটা দেখেন স্ট্রং একটা লেভেল ছিল, আসছে মার্কেটের জায়গায় দেখেন করছে। ওকে, এরকম হবে মার্কেটে যাবেন, লেভেলগুলা দেখবেন যে কতটুকু কার্যকর, কতটুকু ট্রেড হইতাছে, কতটুকু মার্কেট কি করতেছে, রেসপেক্ট করতেছে। আর রিসেন্টলি একটা কথা আপনাদের বলে দিই, যেটা আপনাদের অনেক উপকারী দিবে। যখনই লেভেল ক্রিয়েট হবে, যখনই লেভেল ক্রিয়েট হবে, সাথে সাথে যদি এই লেভেলটা মার্কেট কি করে রেসপেক্ট করে চলে যায়, তারপরে আর এটা রেসপেক্ট করার জন্য ওয়েট করবেন না, ওই জায়গায় কন্টিনিউ করবেন। জায়গায় কন্টিনিউ করে কিনা সেটা দেখবেন, সেটা দেখবেন, ঠিক। কারণ রেসপেক্ট করার পর আর কখনো তখন মার্কেট আর ওই লেভেলটা কার্যকর দেখে না। দেখেন, এটা হচ্ছে আপনার একটা গ্যাপ লেভেল, স্পষ্ট লেভেল, যে জায়গা থেকে স্পষ্ট মুভ আমরা দেখতে পাইতেছি। বাট এই জায়গায় টাচ করে নেই, একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট কি করছে, ব্রেক করছে। কত সুন্দর ব্রেকআউট, লেভেল আছে পরে। ওকে, এখন এই জায়গা থেকে আমরা কি করি, জায়গা থেকে লেভেল থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করি, এটা আমাদের শিওর। এরকম করে আমরা কি করব, এক্সিকিউট করব, ট্রেড করব। দেখেন ব্যাক টেস্টিং করতে আমাদের অনেকই হয়ে যায়, অনেক ভালো কাজ করে। তো যখন বলি যে ব্যাক টেস্ট করতেছি, আর এই আর ব্যাক টেস্টে তো মাস্টার হয়ে গেছি। বাট রিয়েলে যখন আসি, তখন যখন মার্কেট চলতেছে, তখন হচ্ছে কোনো কিছু মেলাইতে পারি না, অঙ্কগুলা মিলে না, কি হইতাছে কি করতেছে মার্কেট। এটার কারণ কি জানেন? কারণ এটার সবচেয়ে বেশি কারণ হচ্ছে আপনি কি করেন, আপনি যখনই মার্কেট চলতেছে তখন এসে ডেমোতে ট্রেড শুরু করে দেন, প্র্যাকটিস অ্যাকাউন্টে ট্রেড শুরু করে দেন। বাট আপনি কি করেন না, আপনি মার্কেটকে দেখেন না যে মার্কেট কি করে চলতেছে, অবজারভেশন করেন না। ওকে, মার্কেটকে ট্রেড করা থেকে বিরত থাকেন, মার্কেট কি করতেছে কি হইতেছে অবজারভেশন করেন, শুধু মার্কেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট আসলে কি করতেছে, এরকম কি হইতেছে। এই ক্যান্ডেলটা যদি বলি তাহলে লেভেল এই জায়গায়। ওকে, এখন গ্যাপ আপ করছে মার্কেট, গ্যাপ আপ করার পর দেখেন যেই লেভেলটাতে গ্যাপ আপ করছে ওই লেভেল থেকে বায়ারটা অ্যাক্টিভ হয়েছে, তাহলে এই লেভেলটা কি করতে পারে, ফুলফিল করতে পারে মার্কেট। ঠিক আছে, এখন এই লেভেলটা কিন্তু আবার ক্লোজ, এরকমও বলতে পারেন এই লেভেলটা মার্কেটের ক্লোজ, যার কারণে এই লেভেল থেকে টাচ করার পর কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। তো আমরা জানি যে যখনই কি করে কোনো একটা লেভেল কাছে হয়ে থাকে, একদমই কাছে, জায়গায় একদমই কাছে একটা লেভেল, পরেরটাতে আপনি ট্রেড করতেছেন, ঠিক আছে পারফেক্ট, ওই জায়গায় লেভেলে যাওয়ার চান্সেসটা অধিকাংশ বেশি। বাট মার্কেট যদি ওই লেভেল থেকে সেলাররা ওই জায়গায় স্ট্রং হয়, প্রেশার দেয়, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি রাখবে। বাট রিভার্স হওয়ার চান্সেসটা মার্কেট বেশি রাখে, জায়গায় ইকুয়াল হয়েছে, যে জায়গায় ইকুয়াল ওই জায়গায় ট্রেড না করেন, সেফ থাকেন না। আমার কথা হচ্ছে যে আপনি ট্রেড করবেন, আপনার ট্রেডগুলো সেফ থাকবে, লস তো হইতেছে না। জায়গায় দেখেন কত সুন্দর একটা গ্যাপ লেভেল, মার্কেট ওই জায়গা থেকে মোমেন্টামও ক্রিয়েট করছে, দেখেন কত সুন্দর টাচ করতেছেন, কোনো কিছু নেই, আইসা ব্রেক করছে স্ট্রংলি। মার্কেটের জায়গায় আমি যতগুলো দেখাইতেছি ততগুলো হচ্ছে আপনাদের লেভেল আছে, লেভেলে টাচ করছে, তখন ওই জায়গা থেকে ট্রেড করে রিভার্স হয়েছে। তিনটা দেখাইলাম, তিনটাই রিভার্স। প্র্যাকটিস করতে হবে আপনাদের, রিয়েল মার্কেট হোক যাই হোক, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন, অবজারভেশন করেন, ট্রেড করা থেকে বিরত থাকেন, আর রিয়েলাইজটা করেন যে আপনি কি করতেছেন, আপনার যে ইমোশনটা আপনার রিয়েল ব্যালেন্সে নষ্ট না করে আপনার প্র্যাকটিস অ্যাকাউন্টে শেষ করে নেন। কিভাবে? প্র্যাকটিস অ্যাকাউন্টের আপনার অ্যামাউন্টটা সেট করেন $100, ঠিক আছে, $100 অ্যাকাউন্টটা সেট করেন। আর কি করতেছেন, প্র্যাকটিস অ্যাকাউন্টে ট্রেড করতেছেন নাকি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতেছেন, এটা ফিলিংসটা সরিয়ে ফেলেন। আপনি যে ট্রেড করতেছেন আপনার কনসেপ্টটা কি সেটা বোঝার ট্রাই করেন, কনসেপ্টটা সেটা বোঝার ট্রাই করেন। দেখেন মার্কেট পারফেক্টলি আসছে, একটা শিওর ডাউন আছে। এখন থেকে মার্কেট কি করছে, আপনি যে ট্রেড করতেছেন সেটা কি, কোন কনসেপ্টে কাজ করতেছেন, কেন ট্রেড প্লেস করতেছেন, আপনার ট্রেড নেওয়ার রিজনটা কি, ঠিক আছে, ট্রেড নেওয়ার রিজনটা কি সেগুলো এক্সপ্লেন করেন। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তেছে, আপনার ট্রেডগুলো উইন হইতাছে, এগুলা কিন্তু কাজের না।
আমাদের কাজের জিনিসটা কি? আমাদের কাজের জিনিসটা হচ্ছে যে আমাদের যে ট্রেড গুলা করতেছে ওগুলা কি উইন হইতেছে? অনেকে আছে হচ্ছে বলে যে ইমোশন। আমি বলি আপনার যদি অ্যাকুরেসি ভালো থাকে কখনো ইমোশন আসবে? কখনো ইমোশন আসবে না। তো আগে নিজের অ্যাকুরেসিটাকে বিল্ড আপ করেন। তারপর ইমোশন। তারপর আমাদের সাইকোলজি আছে স্টপ লস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড এগুলো সবকিছু আছে। ওগুলাতে কাজ করব সমস্যা কি? ওগুলাতে কাজ করব। ইজি, সো ইজি। ট্রেডিং ইজ সো ইজি। জাস্ট নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। বুঝছেন? যান মার্কেটে যান, গ্যাপ লেভেল আর ওভারল্যাপ লেভেলে কি করেন প্র্যাকটিস করেন। ঠিক আছে? প্র্যাকটিস করবেন। দেখেন আপনি যত বেশি টাইম ওয়েস্ট করবেন তত বেশি হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন। তত তাড়াতাড়ি হচ্ছে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। কিন্তু আপনি যদি কি করেন, আপনি যদি হচ্ছে ভালো ট্রেডার হতে চান তাহলে একটু সময় ব্যয় করতে হবে। বাট আপনার রিয়েল লাইফে অনেক কাজ। আপনি একজন বিজনেসম্যান অথবা একজন চাকরিজীবী। তাহলে আমি বলব আপনার কি করেন, আপনার হচ্ছে ট্রেডিংটাকে এখন পার্ট টাইম হিসাবে না, আপনার রিয়েল লাইফটা অনেক ইম্পোর্টেন্ট। তো সেজন্য ট্রেডিংটাকে পার্ট টাইম হিসাবে নিবেন এবং এটাকে আস্তে, আস্তে সফল হবে। ধীরে, ধীরে। এত তাড়াতাড়ি সফল হওয়ার প্রয়োজন নাই। আমরা একটা কথা জানি যে আ তাড়াতাড়ি কোনো কাজ করা হচ্ছে শয়তানের কাজ। ধীরে, ধীরে করেন। যত দেখেন কচ্ছপ যদি ছুটে যায় ওই জায়গায় ছুটতে দেখে। কিন্তু খরগোশ হচ্ছে কি করে? ২ টা লাফ দিয়ে দাঁড়িয়ে যায় শেষ। কচ্ছপ কিন্তু জয়ী হয়ে যায়। আর যারা তাড়াতাড়ি যদি সে ফাল দিয়ে ২ টা ফাল দিয়ে ওই জায়গায় যায়, সাকসেসফুল এই জায়গায় সাকসেসে পৌঁছাতে পারে না। ওই জায়গায় সে আটকে যায়। ঠিক আছে? আর কচ্ছপের মতো যদি ধীরে, ধীরে সামনের দিকে এগিয়ে যান তাহলে সাকসেসে গিয়ে পৌঁছাবেন। বুঝছেন? এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। কোনো কিছু হয় না। ঠিক আছে? সেজন্য হচ্ছে আপনার KFC-র প্রতিষ্ঠাতা দেখবেন 69 ইয়ার্স ওল্ড এ গিয়ে তিনি কি হন? পাবলিসিটি পান। সেজন্য আপনাকে ওরকম মনে করতে হবে যে হারার কিছু নাই। লাইফটা সামনের দিকে অনেক কিছু আছে। হ্যাঁ? সেজন্য এত তাড়াতাড়ি এগোনোর প্রয়োজন। ধীরে, ধীরে আগান। তাহলে কিছু করতে পারবেন। প্র্যাকটিস করেন। অ্যাকুরেসি যখন 80% প্লাস আসবে তখন হচ্ছে ডিপোজিট করবেন। এর আগে ডিপোজিট কইরা লস কইরেন না। অনেকে আছে বলবে যে লস না করলে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এটা 100% মিথ্যা কথা। বুঝছেন? রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল ব্যালেন্স লস না মিজান করলে ভাই, আপনার জি বলেন। ওই যে রানিং যে আপনার ক্যান্ডেল চলছে, হ্যাঁ, আপনি দেখেন ওই যে বাম পাশেটা কি আমার ছোট দেখা যাচ্ছে না, তো ওভারল্যাপ লেভেলে আসি মনে হয় আপনার। হ্যাঁ হ্যাঁ, একটু জুম করেন। গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে। আমাদের মনে হয় সেফটি মার্জিন আপে যেটা বললেন যেটা। তারপর আচ্ছা হ্যালো, ঠিক আছে। জি, শুনছি। পারফেক্ট। ওকে। হইছে। পারফেক্ট না? পারফেক্ট। জি ভাই, এটা হ্যাঁ দেখতে আ আমি দেখতেছি, ওটা আচ্ছা, অবজারভেশন করতেছি। কাজ করেন। মার্কেটে যান, প্র্যাকটিস করেন। আমি আপনাদের কিন্তু যেরকম করে গাইড করতেছি এরকম সামনের দিকে এগিয়ে যান। ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।